হ্যালো হ্যালো কর শুভ। আজ আমরা বেরিয়ে পড়েছি, সাজুগুজু ডান। আমরা তিনজনে বেরিয়ে পড়লাম অষ্টমীর সকাল সকাল অঞ্জলি দিতে। তবে বেরিয়ে পড়লাম যতটা ইজিলি বললাম সেটা কিন্তু সেভাবে হয়নি। আমি নিয়েছিলাম প্ল্যান্ড লিভ, সঞ্জু নিয়েছিল স্প্লিট উইক অফ, আর শুভ আনপ্ল্যান্ড। কিন্তু ওই যে বাঙালিকে বছরের এই দিনে ঘরে বসিয়ে রাখা বা কাজ করানো অসম্ভব। তো আমরা প্রথমেই গেছিলাম গুরগাঁও কালীবাড়ি, ওখানেই আমরা অঞ্জলি দিলাম, আর তারপরে শুরু হলো আমাদের আজকের জার্নি। আর এই যে একবার কারেন্ট যাচ্ছে একবার কারেন্ট আসছে, তার কারণ উঠেছে তুমুল ঝড়। আমরা শুধু অপেক্ষা করছি যেন বৃষ্টিটা না হয়, যাতে সুস্থভাবে অঞ্জলিটা দিতে পারি আর মায়ের দিকে বেশ খানিকক্ষণ তাকিয়ে থাকতে পারি। মাও মনে হয় মনের কথা রেখেছিল, পুরো অঞ্জলিটা আমরা নির্বিঘ্নে দিয়েছি। কিন্তু ওই যে যেহেতু আমরা তিনজনই বৃষ্টি ভালোবাসি, আর আমি আর সঞ্জু দুজনেই আষাঢ় মাসে হয়েছি, তো যে কোনো শুভ কাজে বৃষ্টি তো হবেই। আর অষ্টমীর দিন একটা দিন ছুটি পেয়েছি পুরো পুজোতে, তো এর থেকে শুভ দিন আর কি হতে পারে। আর আমাদের সাথে আবার শুভ রয়েছে, তো সেই জন্যে অঞ্জলি দিয়ে যেই গাড়িতে উঠলাম তুমুল বৃষ্টি। আর ওই যে ব্যাঙের হিসুর মতন বৃষ্টিতে যেখানে গুরগাঁও ডুবে যায়, আজকে তো প্রচুর বৃষ্টি হয়েছে। কিন্তু আমরা ডোন্ট কেয়ার, বৃষ্টি দেখেই টুক করে ঢুকে গেলাম পেট পুজো করতে। কোথায় গেলাম গেস করো দেখি, এবিসে বুফে খেতে। প্লেট মোটমাট সেট হয়ে গেছে, এবার আমাদের খাওয়া শুরু হবে। এখানে দিয়েছে গোলগাপ্পা, সেটা নিয়ে শুভর কিছু বক্তব্য আছে। শুভ, বাংলা বাংলা বাংলায় বাংলায় চলুক, ব্যাপারটা বল, তুই কি বলছিস? এটা কি আমি বুঝলাম না, যদি তোমরা একটু বোঝো আমাকে একটু জানিও। এর মধ্যে আলু সিদ্ধ আছে একটুখানি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে। এটা কোনো মতেই ফুচকা পানিপুরি কোনোটারই শ্রেণীতে আমি খেলতে পারলাম না। আজব জিনিস বটে। হ্যাঁ, এটা আমার খাদ্য দ্রব্যর মধ্যে পড়ছে না, দুঃখিত আমি এটা খেতে পারলাম না। আর এটা জল, এটা কি? এটা কোনো মদিনার জল মিশিয়ে দিয়েছে একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে, আমার এটাও পছন্দ হলো না। এবার আমরা যাচ্ছি সঞ্জুর দিকে। সঞ্জু, বংশলীলা শুরু হয়ে গেছে। আচ্ছা, শুধুই কি চিকেন নাকি প্রনেদেরও হবে হবে বংশ ধ্বংসের দিকে? এটা সবে তো শুরু হলো, এটা দিয়ে শুরু করেছি, ওখানে সবাই যে চকচক করছে। ঠিক আছে, তাহলে কথা বাড়াচ্ছি না, শুরু করা যাক। বাঙালির কাছে দুর্গাপুজো পেট পুজো ছাড়া কিন্তু অসম্পূর্ণ। তো সেই জন্যেই সকালবেলা উঠে অঞ্জলি দিয়ে আমরা ঢুকে গেছিলাম সোজা পেট পুজো করতে। আমরা ঢুকেছিলাম 1টার সময়, আর বেরিয়েছি কখন জানো? 4টে। যদিও যদি আমাদেরকে উবার করতে হতো তাহলে অবভিয়াসলি আর বেশি ঘোরাঘুরি সম্ভব হতো না, কিন্তু থ্যাঙ্কস টু শুভর নিজের গাড়ি, সেই জন্যেই আজকের এই পুরো ঘোরাঘুরিটা সম্ভব হলো। তো যদিও আমরা এখানে খুব মন দিয়ে খাচ্ছি, কিন্তু এদিকে আমাদের মনে মনে একটা তাড়াও আছে যে এবার তো বেরোতে হবে, বাকি ঠাকুর তো দেখা বাকি। হ্যাঁ, আমি এটা সকালে ভেবে রেখেছিলাম, বলা হয়নি, বৃষ্টি বৃষ্টি চক করে। শুভ অষ্টমী। বলে শুভ অষ্টমী। কোনো দেখতে না কাউকে, আমি ওখানে ছিলি না, আমি কাউকে ছিলি না, কাউকে চেনে না, শুধু পাতে খাবার দেখছি, তাকেই ছিল। পাতে খাবার মানে লাগাও হাত। এক্স্যাক্টলি। মারুতি বিহার বলে একবার দেখে নে, এখান থেকে ভেতর দিক থেকে কোথাও রাস্তা হওয়ার কথা।
হ্যাঁ, ঠিক যেরকমটা সঞ্জু বললো, আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে মারুতি বিহার কমিউনিটি। গুরগাঁওয়ের ওয়ান অফ দ্য বেস্ট পুজো হয় এখানে। এটা নিয়ে আমাদের 4th টাইম ভিজিট। তো এই যে এটা আমাদের সেকেন্ড মণ্ডপ ভিজিট। পেট মোট করে গাড়ির মধ্যে ছেতরে বসে আছি আমরা সবাই। মারুতি বিহারের এবারের থিম ছিল না, আমি বলবো না, তোমরা দেখলে এক দেখাতেই বুঝতে পেরে যাবে। অবভিয়াসলি সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি। এটার ব্যাপারে আর বেশি বলার অথরিটি আমার নেই, তাই আর কিছু বলছি না, তোমরা নিজেরাই দেখো। কিন্তু প্রত্যেকবারের মতন এবারও মায়ের মুখ দেখেই গলে গেছি আমি। এত সুন্দর, মানে মনে হয় দাঁড়িয়েই থাকি। আর এই যে সঞ্জু হাঁ করে তাকিয়ে আছে মায়ের দিকে, কে জানে কি কথা হচ্ছে মায়ে পোয়ে। অ্যান্ড হিয়ার উই আর। চলো। হ্যাঁ, তোমরা ঠিক বুঝেছো। গুরগাঁওয়ে দুখানা ঠাকুর দেখার পরে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল সিআর পার্ক। শুরু করলাম গ্রেটার কৈলাস 2 দিয়ে। যদিও সিআর পার্কে অনেক পুজো হয়, সবগুলো কিন্তু আমরা ভিজিট করতে পারিনি। যে কটা ভিজিট করেছি দেখাচ্ছি পরপর। জুম নিচ্ছে না। একটুখানি লাইন না দিলে কলকাতা কলকাতা ফিলটা কি করে আসবে, সেই জন্য লাইন দেওয়াচ্ছে। চলো এবার দেখি বি ব্লক গ্রাউন্ডে ঠাকুর। এটা কিন্তু আমাদের 4th ঠাকুর, আর এই বছরটা ওদের ছিল 50 বছর পূর্তি। আর একদম ওই বাঁকুড়ার যে মাটির প্রতিমা বা মাটির পুতুল, সেই ঢঙে তৈরি হয়েছিল পুরো থিমটা। আর এখানে ছিল মায়ের নবরূপের পুজো। খুবই সুন্দর, খুবই সুন্দর। আর ব্যাস, আস্তে আস্তে যেই সন্ধে নামছে, অষ্টমীর ভিড় বাড়ছে প্যান্ডেলে প্যান্ডেলে। সেই জন্যে টুক করে আমি আমার ফোনটা সঞ্জুর হাতে দিলাম, দিয়ে বললাম কিছু ভিডিও তুলে দে ভাই। বলছি দাদারা একবার তাকাবেন। বলো। শুভ শারদীয়া, শুভ অষ্টমী, শুভ সন্ধ্যা। যদিও সন্ধি পুজো হয়ে গেছে, শাস্ত্র মতে এখন নবমী। আমরা দিল্লিতে শুভকে যাই বলা হবে, শুভ নামটা নিয়ে বলা হবে। শুভ অষ্টমী। এটা ছিল আমাদের 5th মণ্ডপ। ওদের থিম হয়েছিল এবার সোনার কেল্লা। আর সত্যি খুব সুন্দর করে সাজিয়েছে সবটা, ডিটেলিংগুলো বেশ ভালো। যদিও ক্লাবটার নামটা আমার একদম আর মনে পড়ছে না, যদি কারোর মনে থাকে প্লিজ আমায় কমেন্ট করে বলো। এটা নবপল্লীর পুজো। এদিকে পুরো মেলা, হ্যাঁ এদিকে ঠাকুর, কুলো আর পাখা। প্রত্যেকটা কুলোতে আলাদা আলাদা ডিজাইন, আর সাথে ত্রিশূল। না, আমার দেখা বেস্ট মণ্ডপ। আর এদিকে পুরো শাখা পলা দিয়ে এটা ঝালরটা করেছে, ভেতরে টোপর, এগুলো উল্টোনো টোপর। শাখা পলা আর মায়ের পা। আমি আর সঞ্জু পাখা খুঁজে পেয়ে গেছি, আমরা এখন হাওয়া খাচ্ছি। এই তেমাথার মোড়ে এসে আমার একটাই কথা মনে পড়লো,
অষ্টমীর সন্ধ্যায় জনগণের ঢল নেমেছে রাস্তায়, জনপ্লাবনে মাতল সিআর পার্ক। আজই খাচ্ছিস রে বলো, চোখ বন্ধ হয়ে যাচ্ছে তো। শুভ অষ্টমী নবমী সবকিছু শুভ ছাড়িয়ে দিয়া। পুজোর সময় আলো দিয়ে সাজানো রাস্তাগুলোই তো আসল, যদিও কলকাতার রাস্তা নয়, সিআর পার্ক মানে দিল্লির রাস্তা, বাট ঠিক আছে, এটা অনেকটা ওই নেই মামা চাইতে কানা মামা ভালো, ব্যাপারটা অনেকটা সেরকম। সামনে এই যে এনারা দুজন হাঁটছেন, একটু হাঁপিয়ে গেছি তো আস্তে আস্তে হাঁটছি, বাট হ্যাঁ ভালো লাগছে, অনেক দিন পর আবার এরমভাবে ঘুরতে বেরোনো, নাইস নাইস এক্সপিরিয়েন্স। আর এইবার পৌঁছে গেলাম সিআর পার্কের ওয়ান অফ দ্য বিগেস্ট পুজো, যেটা হলো মেলা গ্রাউন্ড। ওদেরও এবছর সুবর্ণ জয়ন্তী, মানে 50 বছর কমপ্লিট হলো। কেন বলছি বিগেস্ট পুজো, সেটা আর কয়েক সেকেন্ডের মধ্যেই আপনারা জানতে পারবেন। চলো নেক্সট দেখবো ডি ব্লকের পুজো। তবে পুজো মণ্ডপে ঢোকার সামনেই একটা শিউলি গাছ উদ্ধার করলো শুভ, আর সেখান থেকেই একটা ডাঁটি ভেঙে সঞ্জু আমার খোঁপায় গুঁজে দিল। ব্যাস, এটাই তো জীবন কালিদা। ওকে স্টুডেন্টসরা নোট নাও, বাবু খোঁপায় ফুল গুঁজে দিলে এরকম সেলফি তুলতে হয়। সিআর পার্ক এখানেই শেষ, কিন্তু ঠাকুর দেখা শেষ নয়। বাড়ি ঢোকার আগে গুরগাঁওয়ের সেক্টর 15-এর পূর্ব পল্লী কমিটিটা না দেখলে চরম মিস হতো। ওদের থিম ছিল দুর্গা বাড়ি, আর সত্যি অবিকল সেভাবেই বানিয়েছে, যেন মনে হচ্ছে দুর্গা দালানে মা স্বয়ং বিরাজিতা। আহা, মায়ের এই মুখ দেখলে একটা লাইনই মনে পড়ে, মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে। এইবার ধরলাম আমরা বাড়ি ফেরার পথ। তবে বুফের খাবার তো এতক্ষণে হজম, পেট করছে কুঁই কুঁই, কিন্তু মেলার খাবার খেলে 1 মাস ডেফিনেটলি আনপ্ল্যান্ড। তো সেই জন্য ঠিক করলাম 3 জনে মিলে বাড়ি ফিরে একসঙ্গে ডিনার করব। খাবার বেশ ভালো, একটু পিছিয়ে যা, ছবি নিয়ে একটা। আমরা জামাকাপড় ছেড়ে ফেলেছি, একমাত্র এই ছেলেটাই এখনও দুর্গাপুজোর ড্রেসে রয়েছে, তো সেই কারণে শুধু শুভর ওপর ফোকাস হবে। একটা করে পিৎজা, একটা করে গার্লিক ব্রেড, আর 2-3 গ্লাস করে কোল্ড ড্রিঙ্কস খেয়ে শেষ হলো আমাদের ডিনার। আর এইরকমভাবেই একটা সুন্দর অষ্টমীর দিন কাটালাম। হ্যাঁ, এবার বলা যেতে পারে অষ্টমী সর্টেড। ঠিক আছে, আপাতত আমাদের নেওয়া কিছু সেলফি দেখাই তোমাদেরকে। না, মায়ের যে ছবি তুলেছি সেগুলো দেখাবো না, সেগুলো আমার সঙ্গে থাকবে সারা বছর ঘুরিয়ে ঘুরিয়ে দেখার জন্যে। আর আমাদের 3 জনের পাগলামি খ্যাপামি সেগুলো রইল তোমাদের জন্যে। ঠিক আছে, এবছরের মতন এটুকুই, আবার দেখা হবে পরের ভ্লগে। সবাইকে জানাই শুভ শারদিয়া।